আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবাইকে স্বাগত আমাদের সাকসেস 7x অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সো আজকে আমরা দেখব আমাদের 2026-এ আমাদের ট্রাস্ট ওয়ালেট যে অ্যাপসটা আছে, ওই অ্যাপসটার আপডেটের পরবর্তীতে কীভাবে আমরা কোন নিয়মে কীভাবে আমাদের যে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা আছে এটা সেট আপ করবো। এই বিষয়গুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার করে দেখাই দিব। তো আমরা যারা আছে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখব। তো ট্রাস্ট ওয়ালেট সেট আপ করার সময় আমাদের কিন্তু ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি আমরা ইগনোর করি, ঠিক আছে, বা আমরা অবহেলা করি, সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে লস বা ক্ষতির সম্মুখীন হতে পারে। ঠিক আছে? কেন? আমরা যখন এই অ্যাপসটা সেট আপ করবো, এখানে ছোটোখাটো ক্ষুদ্র অনেক বিষয় আছে যেগুলো যদি আমরা ইগনোর করি, ঠিক আছে, পরবর্তীতে কাজের ক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হবে। ঠিক আছে? আমরা অনেক ক্ষতির সম্মুখীন হতে পারি। তো সেক্ষেত্রে আমরা কোনোভাবে স্কিপ না করে, না টেনে, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখব। তো আমরা যারা এখানে ফোর্সে কাজ করার জন্য নতুন অবস্থায় আমরা ক্লাসে জয়েন করব, ক্লাস শেষে যখন আমাদেরকে ট্রাস্ট ওয়ালেট সেট আপ করার কথা বলা হবে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যার মাধ্যমে আসছেন উনি আপনাকে পার্সোনালি অ্যাপসের লিঙ্ক দিয়ে দিবে। আর যারা যে ভাইয়ের মাধ্যমে বা আপুর মাধ্যমে আসছেন, ঠিক আছে, ওনাকে যদি আপনি ওই টাইমে লাইনে না পান, সেক্ষেত্রে আমাদের সাকসেস 7x অফিসিয়াল যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলের নিচে আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। ওই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি আমাদের যে প্লে স্টোরটা আছে এখানে, এই প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আপনি অ্যাপসটা ইনস্টল করে নিতে পারবেন। ঠিক আছে? আর তাছাড়া যারা সরাসরি আদার্স অন্য কোনো সোর্স ছাড়া কীভাবে ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করবেন বুঝতে পারতেছে না, তো তাদের ক্ষেত্রে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিষয়গুলো A to Z ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা সেট আপ করার জন্য সর্বপ্রথম আমাদের যে প্লে স্টোর অ্যাপসটা আছে, এই অ্যাপসের ভিতরে চলে আসবো। যারা আমরা অ্যাপেল ইউজার বা আইফোন ইউজ করি, iOS ডিভাইস ইউজ করি, তাদের জন্য আমরা অ্যাপ স্টোরে চলে যাবো সরাসরি। ঠিক আছে? তো যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ইউজার, আমরা সেক্ষেত্রে সরাসরি প্লে স্টোরের ভিতরে চলে আসবো। প্লে স্টোরের ভিতরে আসার পর এখানে উপরে যে সার্চ বার বা কর্নার যে সার্চ বার আছে, এখানে সার্চ করে উপরে লিখে রাখবো ট্রাস্ট ওয়ালেট। ঠিক আছে? ট্রাস্ট ওয়ালেট লিখে নেওয়ার পর আমাদের এখানে সেকেন্ড অপশনে আসবে কিন্তু ট্রাস্ট ওয়ালেট। অনেকের এখানে ফার্স্ট অপশনে আসতে পারে, সেটা হচ্ছে স্পন্সর। আমরা জিনিসটা খেয়াল করবো, এখানে কিন্তু আমরা ক্লিক করবো না, বা এটা কিন্তু আমরা কোনোভাবে ইনস্টল করবো না। আমাদের ট্রাস্ট ওয়ালেটের ইন্টারফেস হচ্ছে এটা, আমরা এটা ভালোভাবে কিন্তু ফলো করবো। তো এখানে যাদের ইনস্টল নাই তাদের এখানে ইনস্টল অপশন থাকবে, আর যাদের আপডেট নেই হয়তো অনেকের এখানে আপডেট শো করতে পারে। যাদের এটা আপডেট চাচ্ছে কিন্তু আপনারা দিচ্ছেন না, তো দেওয়ার প্রয়োজন নেই, এটা ভাবে পড়ে থাকবে। আর যে আমরা নতুন ইনস্টল করবো অ্যাপসটা, এখানে ইনস্টল লেখা থাকবে, সরাসরি ইনস্টল করে আমরা, ঠিক আছে, এই জায়গায় চলে আসবো। ঠিক আছে? তো আমরা যখন আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা সেট আপ করবো, এটার পরবর্তী কী কাজ, কীভাবে এই অ্যাপসটা সেট আপ করবো, কীভাবে আমরা সেট আপ করতে পারি প্রপারভাবে, এই বিষয়গুলো আমরা কিন্তু A to Z ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তো সকলের সঙ্গেই থাকবেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যখন আমাদের এই ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করব, ইনস্টল করার পরবর্তীতে কিভাবে আমরা অ্যাপসটা এখান থেকে সেট আপ করব, কিভাবে আমরা আমাদের এই ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা রান করব, এই বিষয়গুলোই কিন্তু এখন আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ঠিক আছে? তো সকলে মনোযোগ সহকারে এই বিষয়গুলো একটু ফলো করবেন, কেননা এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে সেট আপগুলো আছে, এগুলো কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং যে টপিকগুলো এখানে বলা হবে এবং যে বিষয়গুলো এখানে আপনাদেরকে দেখাই দেওয়া হবে, এই বিষয়গুলো একটু আপনারা মনোযোগ দিয়ে ফলো করবেন, কেননা এখানে একটি ভুল আপনার কিন্তু পুরো ফোর্সেস ক্যারিয়ারে যে আপনি স্বপ্ন নিয়ে আসছেন সবকিছু কিন্তু ধূলিসাৎ হতে পারে। বা আপনি যেই মোটিভে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা আপনি এখন সেট আপ করার জন্য আসছেন, ঠিক আছে, সম্পূর্ণ মোটিভটাই কিন্তু ভেস্তে যেতে পারে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবো। ঠিক আছে? তো আমরা আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা সেট আপ করার জন্য আমরা এখানে যে অ্যাপসটা ইনস্টল করলাম, ইনস্টল করার পরবর্তীতে আমরা যে ট্রাস্ট ওয়ালেট আছে অ্যাপসটার উপরে ক্লিক করবো। এখানে কিন্তু আমাদের দুইটা অপশন কিন্তু এখানে শো করতেছে, একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট, আর একটা হচ্ছে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। তো যাদের অলরেডি একটা ওয়ালেট আছে, ঠিক আছে, ওয়ালেটের সিক্রেট কোড আছে, ঠিক আছে, তারা কি আই অলরেডি হ্যাভ এ ওয়ালেটে ক্লিক করে কোডগুলো দিয়ে এখানে কি লগ ইন করে নিতে পারবেন। এখন যারা নতুন আছেন, ভাই কিসের কোডের কথা বলতেছেন, কিসের কোড, কিভাবে লগ ইন করবো, তো এগুলো আপনাদের কেন নেওয়ার প্রয়োজন নাই। এগুলো যাদের ওয়ালেট আছে তাদের জন্য জাস্ট ক্ষুদ্র একটা মেসেজ আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? আর যেহেতু আমরা এখানে টোটালি বিগেইনার বা আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি, নতুন করে অ্যাপসটা আমরা এখানে সেট আপ করবো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ক্লিক করবো হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট। আমি এই জায়গায় মার্ক করতেছি, আমাদের যে এক্স রেকর্ডার যে মার্কটা আছে ওটা এখানে কাজ করে না, কারণ এটা আপডেট ভার্সন। ঠিক আছে? এটার সিকিউরিটির অনেক হাই, সেক্ষেত্রে এটা এখানে কাজ করবে না, যার কারণে আমি পিনটা নিয়ে আপনাদেরকে কি এখানে মার্ক করে দিচ্ছি। এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট আমরা কি একটা ক্লিক করে দিব। ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে আপনার মন মতো সহজ ইজি পাসওয়ার্ড, যেটা আপনার মনে থাকবে, পরবর্তীতে আপনি কি ভুলে না যাইতে পারেন, ঠিক আছে, বা ভুলে না যান, এই জন্য ওরকম মনে করে একটা কি ক্ষুদ্র একটা পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? যেমন আমি এখানে আপনাদের বুঝার সুবিধাতে ডেমো হিসেবে দিয়ে দিলাম 1 2 3 4 5 6। দেন আমি এটা কিন্তু আবার রিপিট করব। ঠিক আছে? আবার লিখবো 1 2 3 4 5 6। ঠিক আছে? দেন আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে, ঠিক আছে, আপনি এখানে বায়োমেট্রিক লগ ইন কনফার্ম করে দিবেন। ঠিক আছে? কনফার্মে ক্লিক করে, যেমন আমার এখানে বায়োমেট্রিক বা আমার ফিঙ্গারটা আছে, আমি এখানে কি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। ঠিক আছে? এখন এখানে আমি পাসওয়ার্ড দিয়েও চাইলে এন্টার করতে পারবো বা ঢুকতে পারবো, আমি চাইলে কি ফিঙ্গার দিয়েও কিন্তু এখানে সরাসরি প্রবেশ করতে পারবো। ঠিক আছে? এখানে যে অপশনটা শো করতেছে, আপনি এখানে স্কিপ আই উইল ডু ইট লেটার এই অপশনটাতে ক্লিক করে দিব। আমরা এটা সম্পূর্ণ এই ইন্টারফেসটা কিন্তু ইগনোর করবো। ঠিক আছে? এখানে কি লিখছে, ব্রিলিয়ান্ট ইউর ওয়ালেট ইজ রেডি। ঠিক আছে? অ্যাড ফান টু গেট স্টার্ট। চাইলে এখানে ক্লিক করে আপনি জিনিসটা দেখতে পারেন।
ঠিক আছে। তবে এখানে ক্লিক করার প্রয়োজন না, আপনি এখান থেকে জাস্ট ইগনোর করবেন। এই যে পাশে যে অ্যারো আইকনটা আছে এটাতে একটা ক্লিক করে দিবেন, দেন এরকম একটা ইন্টারফেস আমাদের এখানে কিন্তু শো করবে। ঠিক আছে, এখন আমরা যখন যারা আগে ট্রাস্ট ওয়ালেট সেটআপ করছি তাদের ক্ষেত্রে এখানে কিন্তু টোকেন শো করতো, ঠিক আছে, বা ম্যানেজ ক্রিপ্টো বা ম্যানেজ ওয়ালেটের একটা অপশন কিন্তু এই সাইডে কিন্তু শো করতো, কিন্তু এখন ট্রাস্ট ওয়ালেটটা আপডেট ভার্সন হওয়ার কারণে এই বিষয়গুলো এখানে শো করতেছেন। এখন আমাদের কি করণীয়? ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম এখানে যে অপশনটা আছে রিসিভ, ঠিক আছে, এই রিসিভে একটা আমরা জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখেন এখানে অহরহ কিন্তু টোকেন শো করতেছে। আমাদেরকে কোনটাতে ক্লিক করতে হবে? এই যে বিএনবি স্মার্ট চেন, এটা ভালোভাবে দেখেন, ঠিক আছে, এই যে বিএনবি স্মার্ট চেন, ঠিক আছে, এখানে রিসিভে ক্লিক করবো। যারা আমরা নতুন ওয়ালেট ক্রিয়েটর বা যারা নতুন ওয়ালেট ক্রিয়েট করব, ঠিক আছে, এখানে যখন আমরা ডলারটা নিব, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এখানে এই কিউআর কোডটাতে ক্লিক করে এখানে যে কপি একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিব, ঠিক আছে। দেন আমরা এখান থেকে ব্যাক করে দিব। আমার যেহেতু একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ঠিক আছে, যার কারণে আমার এখানে টোকেনটা এখানে শো করতেছে না। অনেকের ক্ষেত্রে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে টোকেনটা এখানে শো করে। তা আপনি যেহেতু রিসিভ করে অ্যাড্রেসটা কপি করছেন, অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করতেছে। দেখেন আমি যখন রিসিভে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করছি, অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করতেছে। তো আমি যার কাছে নিব বা যার কাছে দিব তাকে অ্যাড্রেসটা দিয়ে দিলে, ঠিক আছে, সামথিং কিছু পয়েন্ট ডলার যদি এখানে শো করে সেক্ষেত্রে টোকেনটা শো করবে। এখন যারা নতুন সেট আপ করবেন তারা বলতে পারেন ভাই আমার এখানে তো শো করতেছে না, তো কি করব? কোনো সমস্যা নেই বা কোনো প্রবলেম নাই। টোকেনটা যদি এখন এখানে শো না করে, আপনি যার মাধ্যমে আসছেন, ঠিক আছে, উনি পার্সোনালি এই জিনিসগুলো সেট আপ বা সেট করে দিবে। এগুলো নিয়ে আপনার ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো কারণ নাই, ঠিক আছে। তো তখন এখানে যখন এই টোকেনটা শো করবে, বিএনবিটা যখন এখানে শো করবে, ওই টোকেনটার বিএনবি টোকেনটার উপরে একটা জায়গায়, এই জায়গাটায় সামথিং এই জায়গাটা বরাবর একটা কি অপশন শো করবে? টোকেন লেখা। আপনি ওই টোকেনে ক্লিক করলে, ঠিক আছে, উপরে এই যে এই কর্নারে একটা অন অফ এর মতো অপশন শো করবে, ঠিক আছে। ওই অন অফ এর মতো অপশনটাতে ক্লিক করলে এখানে তিনটা অপশন, আমি কিন্তু ডিটেলসে বুঝাই দিচ্ছি, যেহেতু আমার নেটওয়ার্ক স্লো, আমার এখানে শো করতেছে না। আপনাদের বুঝার সুবিধাতে আমি জিনিসটা ডিটেলসে বুঝাই দিচ্ছি, যেহেতু এক হিসাবে তো তাহলে হাওয়ার উপরে তীর মারার মতো, কিন্তু যারা একটু বুঝেন, ঠিক আছে, বা যারা অনলাইন সম্বন্ধে আইডিয়া রাখেন তারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। যারা বুঝতে পারেন নাই বা পারতেছেন না, ভয়ের কোনো কারণ নাই বা চিন্তার কোনো কারণ নাই। আপনি যখন অ্যাকাউন্ট করবেন, যার মাধ্যমে আসছেন উনি পার্সোনালি গাইডলাইন দিয়ে নিজ দায়িত্বে আপনাকে বিষয়গুলা ক্লিয়ার করে দিবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই জিনিসটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো যখন আপনি এই অপশনটাতে এই জায়গাটায় তিনটা মাইনাস অপশন থাকবে বা অন অফ এর মতো সাউন্ড অন অফ বা ভলিউমের মতো অপশন শো করবে, এখানে ক্লিক করার পর আপনার এখানে একটা অপশন শো করবে, ঠিক আছে, যে মাঝখান বরাবর ম্যানেজ ক্রিপ্টো নিজে হাইড অ্যাসেটের মতো একটা অপশন শো করবে, ওইটাও আপনি অন থাকলে অফ করে দিবেন, ঠিক আছে। দেন উপর আপনি সার্চ করবেন কি ইউএসডিটি, ঠিক আছে, আমি এখানে সার্চ করলাম ইউএসডিটি, ঠিক আছে। এই অপশনটা সার্চ করার পর এখানে 3 নম্বরে যে টোকেনটা আছে এই টোকেনটা আপনি অন করে দিবেন, ঠিক আছে। এই টোকেনটা আপনি অন করে দিয়ে দেন আপনি অল ট্রানজাকশন যেটাই করতে চান, যে বিষয়টা আপনি করতে চান বা যে কাজটা আপনি করতে চান, সম্পূর্ণ কিছু কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে। আশা করি আমি ক্লিয়ারলি বিষয়টা বুঝাইতে পারছি। তো এখন আমাদের কি কি ক্লিয়ার হইতে হবে বা এখন আমাদের কোন বিষয়টা করণীয় বা আর কি জিনিসটা বাকি আছে ওইটা এখন একটু ক্লিয়ার করি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইমার্জেন্সি। তো এই দুইটা কাজ আপনি এখান থেকে শেষ করার পর দেন আপনার করণীয় কি, উপরে যে দেখেন মেইন ওয়ালেট নামে একটা অপশন আছে, এখানে মেইন ওয়ালেট, ঠিক আছে, এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে কিন্তু 3টা ডট আছে, এই যে 3 ডট, ঠিক আছে, এই 3 ডট আমি একটা ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে যে অপশনটা আছে ম্যানুয়াল ব্যাকআপ, আমরা এটাতে ক্লিক করব। গুগল ড্রাইভে ব্যাকআপ করার প্রয়োজন নেই, কেননা মাঝে মধ্যে ওয়াইফাই প্রবলেম হলে আপনার এই কোডগুলো কিন্তু এখানে ব্যাকআপ হয় না, ঠিক আছে। তা আপনি যখন এখানে ম্যানুয়ালে ক্লিক করবেন, ম্যানুয়ালে ক্লিক করার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড বা দুইটা জায়গায় টিকমার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করে আপনি ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ডটা দিয়ে দিলে এই 12 ডিজিটের কোডটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এই কোডটা আপনি একটা জায়গায় একদম সেফ ভাবে পাই টু পাই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে এভাবে শুরু হবে, এই লাইনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। এই 12টা কোড আপনি একদম সিরিয়াল বাই সিরিয়াল 1 দিয়ে একটা লিখবেন, তারপর 2 দিয়ে একটা লিখবেন, তারপর 3 দিয়ে একটা লিখবেন, এরকম ভাবে প্রত্যেকটা ওয়ার্ড, একটা ওয়ার্ড যাতে ভুল না হয় সবগুলো ওয়ার্ড সিরিয়াল বাই সিরিয়াল আপনি একটা জায়গায় লিখবেন, ঠিক আছে। তারপর আপনি এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি এখানে যে 12 ডিজিটের কোডটা দেখাইছি এটা কিন্তু জাস্ট এখানেই সীমাবদ্ধ। আমি আর কোডটা কিন্তু ব্যবহার করব না, আমি এটা টোটালি বাদ দিয়ে দিব। অনেকে আছে এখান থেকে দেখে এই কোডগুলো দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করেন, এটা কখনো করা যাবে না। এই কোডটা অনেকের কাছে চলে যাবে বা এটা যেহেতু আমি ভিডিও আকারে আপলোড করতেছি অনেকেই দেখবে, তো অনেকে চেষ্টা করবে এটা লগ ইন করে রাখার জন্য। কেউ যদি ডলার ট্রান্সফার করে সঙ্গে সঙ্গে এই ডলারটা তারা নিয়ে যাবে, প্রতারক যারা বা আছে, ঠিক আছে। তো এই যে এই 12 ডিজিটের কোডটা কেউ আর কখনো ব্যবহার করবেন না, আমিও আজকের পর থেকে এটা ব্যবহার করবেন না। আমি জাস্ট আপনাদের বুঝানোর সুবিধার্থে কিন্তু এটা আমি এখান থেকে দেখাই দিচ্ছি। আপনাদেরও কিন্তু এরকম 12 ডিজিটের একটা কোড থাকবে। এই কোডটা কিন্তু একমাত্র আপনার ব্যক্তিগত সম্পদ, এটা কারো কাছে শেয়ার করা যাবে না। কেউ যদি এটা একবার দেখে ফেলে সে আপনার ওয়ালেটে যত ডলারই থাকুক, $1 $2 $1000 থাকলেও সে ট্রানজাকশন করে নিয়ে নিতে পারবে। আপনি আর কিছু করতে পারবেন না, কেননা এই কোড লাইফে একবারই, কখনো আপনি এটা চাইলে চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। এটা আপনার সারা জীবনের জন্য একবারই। তো এই টোকেনটা আপনি একটা জায়গায় একদম সুন্দরভাবে সেইভাবে লিখে রাখবেন,
যাতে এটা কেউ দেখতে না পারে। ঠিক আছে, আশা করি আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি। এবং এখানে চাইলে আপনি আপনার ওয়ালেটের নাম দিতে পারবেন। ঠিক আছে, আমি এখান থেকে কেটে দিলাম। যেমন আমি আমার নাম দিতে পারি, যেমন সাইদ, আমি আমার নামটা এখানে লিখে দিলাম। দেন এখানে উপরে টিক মার্ক আছে, টিক মার্কে দিয়ে কি আমার নামটা চাইলে আমি এখানে দিয়ে দিতে পারতেছি। ঠিক আছে, এখন আপনারা টোকেনটা রিসিভ করবেন কিভাবে, কিভাবে রিসিভ করা যায়। এই যে দেখেন, আমি বললাম ইতিমধ্যে কিন্তু আমাদের এখানে টোকেন গুলো চলে আসছে। আপনি আচ্ছা, এখন নেটওয়ার্ক ইস্যুর কারণে আবার কিন্তু হাইড হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে শো করাইতে পারতাম। আমি এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে, অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারে। তো দ্বিধাদ্বন্দ্বে পড়ার কিছু নেই, রিসিভে ক্লিক করবেন আপনি সরাসরি। যদি কারো কাছ থেকে ডলার নিতে চান বা টোকেন রিসিভ করতে চান, সেক্ষেত্রে যে ক্রিপ্টোটা আপনি নিতে চান, যেমন আমাদের এখানে বিএনবি বা বিএনবি স্মার্ট চেইনের কাজ, সেক্ষেত্রে আমি বিএনবিটা নিব। তো আমি এখানে ক্লিক করলাম, রিসিভে ক্লিক করলাম। রিসিভে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করব, এখানে কপিতে ক্লিক করে যার কাছ থেকে আমি ডলারটা নিতে চাই তাকে এই অ্যাড্রেসটা আমি টেলিগ্রামের মারফতে বা যে কোনো একটা কিছুর মাধ্যমে কি তাকে দিয়ে দিব। দিয়ে দিলে সেই অ্যাড্রেসে ডলারটা যখন সেন্ড করবে, এখানে কিন্তু আমার ডলারটা অটোমেটিক শো হয়ে যাবে। ঠিক আছে, একটু পর অটোমেটিক শো হয়ে যাবে। এরপর এই যে এই অপশনটা, যে টোকেনটা শো করবে, সাপোজ ধরতে পারি আমরা এই টোকেনটা, এখানে যে প্রেপস লেখা আছে, ঠিক আছে, ওইখানে এই জায়গাটা টোকেন শো করবে। ওই টোকেনে ক্লিক করে ওই যে যা আমি বললাম এখানে একটা অনপের মতো অপশন থাকবে, ওই অপশনটাতে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনি ম্যানেজ ক্রিপ্টোর একটা অপশন পেয়ে যাবেন। আপনি যেই টোকেনটা ইম্পোর্ট করতে চান ওটা কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। তো আমরা যারা নতুন আপডেট হওয়ার পর ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করতে প্রবলেম ফেস করতেছি, তো তাদের জন্য কিন্তু আমি একটা ভিডিও বা একটা সলিউশন অবশ্যই নিয়ে আসছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখছেন, এখানে কমেন্ট করে জানা দিবেন ভিডিওটা কতটুকু আপনাদের জন্য হেল্পফুল বা আপনাদের কতটুকু কাজে আসছে। ঠিক আছে, তো এবং পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ঠিক আছে, বেল বাটনটা অন করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং কাজের ক্ষেত্রে প্রতারক থেকে সাবধান থাকবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।